ছোট্ট শহরে থাকতো অরিন্দম নামের এক যুবক। সে খুব সাধারণ একজন মানুষ। দিনে একটা ছোট দোকানে এসে কাজ করত, আর রাতে একা একা তার ভাড়া বাড়িতে ফিরে আসতো। অরিন্দমের জীবনটা ছিল খুবই একঘেয়ে। সকাল হলে কাজ, সন্ধ্যা হলে বাড়ি, আর তারপর নিস্তব্ধ একটা রাত। তার কোনো বন্ধু ছিল না, কোনো আত্মীয়ও কাছে থাকতো না। তাই প্রতিদিন রাতের খাবার খেয়ে সে চুপচাপ বিছানায় বসে থাকতো। কিন্তু একদিন তার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যেটা তার পুরো জীবনটাই বদলে দিল। সে রাতটা ছিল খুব শান্ত, চারিদিকে একদম নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, এবং ঠিক যখন রাত 12টা বাজলো ঘড়িতে, দরজায় হঠাৎ শোনা গেল টকটক শব্দ। অরিন্দম একটু চমকে উঠল। এই গভীর রাতে কে আসতে পারে? সে ধীরে ধীরে দরজার কাছে গেল, তারপর সাহস করে দরজাটা খুলল। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। দেখলো বাইরে একটা দাঁড়িয়ে আছে ছোট্ট ছেলে। ছেলেটার বয়স হবে 8 বা 9 বছর। চুলগুলো একটু এলোমেলো, গায়ে পুরনো একটা টি শার্ট। ছেলেটা খুব শান্ত গলায় বলল, দাদা, আমি কি একটু ভেতরে আসতে পারি? আমার খুব ঠান্ডা লাগছে। অরিন্দম একটু অবাক হলেও ছেলেটাকে কিন্তু ভিতরে ঢুকতে দিল। সে ছেলেটাকে একটা চেয়ারে বসালো, তারপর রান্নাঘর থেকে কিছু খাবার এনে দিল। ছেলেটা চুপচাপ বসে খাবার খেতে লাগলো। অরিন্দম জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ছেলেটা মিষ্টি করে বলল, আমার নাম মিতু। অরিন্দম আবার জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো মিতু? কিন্তু মিতু শুধু হেসেই বলল, খুব দূরে না। আর কিচ্ছু বলল না। খাওয়া শেষ করে মিতু দরজার দিকে হাঁটতে লাগলো। বের হওয়ার আগে সে বলল, ধন্যবাদ দাদা, আমি কাল আবার আসবো। এরপর সে অন্ধকার রাস্তায় হাঁটা দিল। অরিন্দম ভাবল হয়তো কোনো পথশিশু। কিন্তু পরের দিন আবার ঠিক রাত 12টায় দরজায় শোনা গেল সেই একই টকটক শব্দ। অরিন্দম দরজা খুলতেই দেখল আবার সেই মিতু। এভাবেই কয়েকদিন চলতে লাগলো। প্রতিদিন রাত 12টায় মিতু আসে, কিছুক্ষণ বসে গল্প করে, খাবার খায়, তারপর চলে যায়। ধীরে ধীরে অরিন্দমেরও খুব ভালো লাগতে শুরু করে মিতুকে। তার একাকী জীবনে যেন একটা ছোট্ট বন্ধু এসে গেছে। কিন্তু একদিন হঠাৎ মিতু আর এলো না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তবুও রাত 12টায় আর কোনো দরজার শব্দ হলো না। অরিন্দম খুব চিন্তিত হয়ে পড়ল, মিতুর কি কিছু হয়েছে? কয়েকদিন পর বাজারে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ল একটা পোস্টার। রাস্তার দেওয়ালে একটা হারিয়ে যাওয়া বাচ্চার পোস্টার। অরিন্দম পোস্টারটার দিকে তাকাতেই থমকে গেল, কারণ পোস্টারের ছবিটা ছিল ঠিক মিতুর মতো। তার নিচে বড় করে লেখা ছিল, এই বাচ্চাটি 10 বছর আগে হারিয়ে গেছে। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কি সে এতদিন যার সাথে কথা বলেছে, সে কি সত্যি? সেই রাতে অরিন্দমের খুব অস্থির লাগছিল। সে দরজার দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ আবার ঠিক রাত 12টায় শোনা গেল সেই টকটক শব্দ। অরিন্দম কাঁপতে কাঁপতে দরজা খুলল। আবার মিতু এসে দাঁড়িয়েছে, কিন্তু আজ তার মুখটা একটু অন্যরকম, খুব শান্ত, খুব নীরব। অরিন্দম ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মিতু, তুমি কি সেই বাচ্চা যে 10 বছর আগে হারিয়ে গিয়েছিলে? মিতু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ দাদা, আমি অনেক বছর আগে এই বাড়িতেই থাকতাম। একদিন আমি হারিয়ে যাই, তারপর আমায় আর কেউ খুঁজে পায়নি। অরিন্দমের চোখে জল এসে গেল। মিতু আবার বলল, তুমিই প্রথম মানুষ যে আমাকে খাবার দিয়েছ, আমার সাথে কথা বলেছ, তাই আমি প্রতিদিন তোমার কাছে আসতাম। কিছুক্ষণ চুপ থেকে মিতু বলল, কিন্তু আজ আজ আমার শেষ রাত, আজ আমাকে চলে যেতে হবে। অরিন্দম ভেঙে পড়ল। সে বলল, না মিতু, তুমি যেও না। কিন্তু মিতু শুধু মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ দাদা। এরপর অরিন্দমের চোখের সামনে মিতুর শরীরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর থেকে আর কখনো রাত 12টায় দরজায় টকটক শব্দ শোনা যায়নি। কিন্তু আজও মাঝে মধ্যে অরিন্দমের দরজার দিকে তাকিয়ে থাকে। হয়তো সে মনে মনে আশা করে একদিন আবার মিতু আসবে, তার সেই ছোট্ট বন্ধু মিতু আবারও একদিন ফিরে আসবে।